الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. तुझी सुल्तान आलम या हबीबी, जरो ये लुत्फ सोए मन नजर कुन। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा क़ालना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। इन्नना फी बहरि हम्मिन मुग़रक़ून, खुज़ यदी सहिल लना अश्कालना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। अम्मा बाद, मुअज़्ज़ज़ हाज़िरीन, उपस्थित सम्मानित मुसल्लिबृंद, रहिमाना व रहिमाकुमुल्लाह। গত জুমায় আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম ঈদ উল ফিতরের পরে শয়তান নতুনভাবে সক্রিয় হয়ে ওঠে, যাতে ইমানদার মুসলমানরা বিভ্রান্ত হয়, ইমানদার মুসলমানরা গুমরাহির দিকে যায়, ইমানদারেরা ইবাদত বিমুখ হয়, ইমানদারেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানিমূলক কাজের দিকে কিভাবে ধাবিত হয়, সেজন্য শয়তান নতুনভাবে সক্রিয় হয়ে ওঠে। এজন্য মুসলমানদেরকে, ইমানদারদেরকে, রোজাদারদেরকে সতর্ক থাকতে হবে, যাতে শয়তান আমাদের উপরে, অর্থাৎ ইমানদারদের উপরে যাতে শয়তান বিজয়ী হতে না পারে। আমাদেরকে শয়তানের উপরে বিজয়ী থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। এটাও আলোচনা করেছিলাম, শয়তান মানুষের উপরে কখন সফল কাম হতে পারবে না।
মানুষকে শয়তান কখন বিভ্রান্ত করতে পারবে না, এবং শয়তান অতি সহজভাবে কিভাবে মানুষকে গোমরাহ করে দিতে পারবে, দুইটি বিষয় আলোচনা করেছিলাম। শয়তান সফল কাম হতে পারবে না তখনই যখন মানুষের অন্তরে, মানুষের দেহের ভিতরে যে একটা নফসা আছে, নফসা আম্মারা, যে রিপু আছে, সেই রিপুকে যদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, সেই নফসা আম্মারাকে যদি মানুষ বশ করে রাখতে পারে, সেই রিপুকে যদি মানুষ দমন করে রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তির উপরে শয়তান সফল কাম হতে পারবে না। সুবহানাল্লাহ। আর যদি সেই রিপুকে দমন করতে না পারি আমরা, নফসা যা চায়, নফসা আম্মারা যেটা, কুপ্রবৃত্তি যেটা, সেটার স্বভাবই হচ্ছে মানুষকে কুপথে ধাবিত করা। সেই নফসা আম্মারার কাজই হচ্ছে মানুষকে খারাপ কাজের দিকে ধাবমান করা। যদি মানুষের এই অন্তরের যে রিপুটা, সেই রিপুটা যা চায়, অর্থাৎ যে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায়, মানুষকে যেই অবৈধ উপার্জনের দিকে ধাবিত করতে চায়, মানুষকে প্রতারণার দিকে অগ্রসর করতে চায়, মানুষকে অপরের হক নষ্ট করার দিকে ধাবিত করতে চায়, যদি ওই মানুষটিও সেই রিপুর সাথে একাত্ম হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির উপরে শয়তান সফল কাম হয়ে যায়। শয়তান সেই মানুষটিকে সহজভাবে বিভ্রান্ত করতে পারে, গোমরাহ করে দিতে পারে। নাউযুবিল্লাহ। এজন্য বাহ্যিক যে সফলতা আছে, এই সফলতাগুলি অর্জন করার জন্য আমাদেরকে মৌলিক যে সফলতা অর্জন করতে হবে, সেই সফলতা হচ্ছে অন্তরে পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি। যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধিটা অর্জন করতে পেরেছে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলছেন যে ব্যক্তি এই অন্তরের পরিশুদ্ধি অর্জন করেছে, যে নফসা আম্মারাকে যে ব্যক্তি দমন করতে পেরেছে, কুপ্রবৃত্তিকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয় মানুষের দেহ অভ্যন্তরে, মানুষের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যদি সেই মাংসপিণ্ড, সেই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, পরিশুদ্ধ থাকে, পরিশীলিত থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, তার সমস্ত শরীর, তার সমস্ত দেহ পরিশুদ্ধ থাকবে, পরিষ্কার থাকবে, পরিশীলিত থাকবে। ইজা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু। যদি তার সেই গোশতের টুকরাটি, মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, অপরিশোধিত হয়ে যায়, ফাসুদাল জাসাদু কুল্লুহু, তার সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলা, আমার রাসূল বলছেন খবরদার, সাবধান থাকো। যে গোশতের কথা বললাম, যে মাংসপিণ্ডের কথা বললাম, সেটা হচ্ছে ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের কলব। এই কলব যতক্ষণ মানুষের পরিষ্কার থাকবে, সমস্ত দেহ পরিষ্কার থাকবে। এই কলব যখন নষ্ট হয়ে যাবে, সমস্ত দেহ ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে সমস্ত দেহকে যদি আমরা পরিষ্কার রাখতে চাই, দেহকে যদি আমরা গুনাহ মুক্ত রাখতে চাই,
দেহকে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারির মধ্যে আমরা যদি রাখতে চাই, তাহলে আমাদের কলবকে কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। কলব পরিষ্কার না রাখলে দেহ নষ্ট হয়ে যাবে। হাত, পা, চোখ, কান, নাক, এগুলি সবগুলি দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, এগুলি সবগুলি দিয়ে আবার আল্লাহর নাফরমানিও করা যায়। তাহলে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত তখনই করা যাবে যখন অন্তরটা পরিষ্কার হয়ে আল্লাহমুখী হবে। আল্লাহর ইবাদতের জন্য যখন কলবের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে, সেই ইচ্ছার বাস্তবায়ন হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। সুবহানাল্লাহ। আর সেই কলবের মধ্যে যখন গুনাহ করার ইচ্ছা জাগ্রত হবে এবং সেটাকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, রিপুকে যখন আমরা দমন করতে পারবো না, এই হাত দিয়ে, এই পা দিয়ে, এই চোখ দিয়ে, এই কান দিয়ে, এই নাক দিয়ে, তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানিমূলক কাজগুলি হতে থাকবে। এবং সেই ক্ষেত্রে এই নাফরমানিমূলক কাজগুলি করার কারণে শয়তান তার উপরে সফল হয়ে যাবে, শয়তান তাকে গুমরাহ করবে এবং সেই ব্যক্তিটি জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই জাহান্নামের আযাব কেমন ভয়াবহ, এগুলির সাথে দুনিয়ার কোনো আযাবের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যে জাহান্নামের আগুন হবে, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর জিন জাতি। নাউযুবিল্লাহ। হযরতে সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আছে। হযরতে সুলতান বায়েজিদ বুস্তামি একবার ঘর থেকে কোনো কাজে বের হলেন, দেখতে পেলেন একটা নাবালক শিশু রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করেছে। কান্নাকাটি করতেছে, সে আফসোস করতেছে, কিছুই দেখা যাচ্ছে না কি হলো। কৌতূহল বশত হযরতে সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই শিশুর কাছে জিজ্ঞাসা করলেন, বাবা বিষয়টা কি? তুমি এখানে একাকী কান্নাকাটি শুরু করেছো, কান্নাকাটি করছো, কি ব্যথা পেয়েছো বা কি হয়েছে? শিশুটি বলল, হুজুর ব্যথাও পাইনি, কোনো অসুবিধাও আমার হয়নি, শুধু শুধু আল্লাহর একটা আয়াতের কথা আমার মনে পড়েছে। সে আয়াতের কথা মনে পড়ার পরে আমার কান্না এসে গেছে। আয়াতটা কি? ওই এই আয়াত, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং জিন জাতি। আল্লাহর এই আয়াত আমার মনে পড়ার পরে আমি কান্না শুরু করেছি। তো সুলতান বায়েজিদ বুস্তামি বলছেন, এটা তো ঠিক আছে আয়াত, আল্লাহ তো সকল মানুষকেই এটা বলেছেন। আমরা সবাই আল্লাহর এই আযাব থেকে বাঁচার জন্য আমরা সবাই চেষ্টা করব। তুমি একাকী বসে এখানে চিন্তা করার বা কান্নাকাটি করার দরকারটা কি? তখন শিশুর তার বয়সও কম, তার চিন্তা ভাবনাও শিশু সুলভ। সে বলতো, হুজুর আমি কান্নাকাটি করছি এই জন্য যে আমার মা যখন ঘরে রান্না করার জন্য চুলা জ্বালায়, বড় বড় কাঠ, বড় বড় লাকড়ি দিলে সেগুলি প্রথমে জ্বলে না। তো বড় বড় কাঠের মধ্যে যখন, লাকড়ির মধ্যে যখন আগুন ধরে না, প্রথমে ছোট ছোট কিছু গাছের টুকরা চুলার মধ্যে দেয় আমার মা। ছোট ছোট চুলার টুকরার মধ্যে যখন কাঠের টুকরাগুলি যখন চুলায় দেয়, সেগুলি যখন ধরে উঠে, জ্বলে উঠে, তারপরে বড় কাঠগুলি দেয়, বড় লাকড়িগুলি দেয়, সেগুলি জ্বলে। এখন আমারও ভয় হচ্ছে, আমি তো শিশু, এই শিশুদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনে প্রথমে দিয়ে জাহান্নামের আগুনকে শুরু করবেন কিনা, তারপরে বড় বড় মানুষকে দেবে। আমি এই চিন্তায় আমি আফসোস করতে রয়েছি। সুবহানাল্লাহ। একজন শিশুর চিন্তা ভাবনা কেমন! আল্লাহর
ভয় তার অন্তরের মধ্যে কেমন ভাবে গেঁথে গেছে। তাহলে এই ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে একজন মানুষ আর আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করতে পারে না। আমাদের অন্তর থেকে ধীরে ধীরে এই তাকওয়াটা চলে যাওয়ার কারণে এই যে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, আমি যে কাজগুলি করছি নাফরমানিমূলক কাজ, এগুলির জন্য আমাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, এই অনুভূতিটা আমাদের অন্তর থেকে চলে যাওয়ার কারণেই মূলত আমাদের সমাজের মানুষগুলি অনৈতিক কাজ, অবৈধ কাজ, প্রতারণামূলক কাজ যত আছে সেগুলির দিকে কি হয়ে যাচ্ছে, ধাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নাফরমানিমূলক কাজগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। দুনিয়া কয়দিনের দুনিয়া, এই দুনিয়ার জন্য যে মানুষ এত ব্যতিব্যস্ত হয়ে যায়, এগুলি হয় কি, এই যে যেগুলি বললাম, অবৈধ কাজ, অবৈধ উপার্জন, প্রতারণা, জুচ্চুরি, এগুলি যে আমরা করি, সবগুলি করি দুনিয়া কামাই করার জন্য। দুনিয়ায় টাকা পয়সা উপার্জন করতে হবে, ক্ষমতা পেতে হবে, প্রতাপ প্রতিপত্তি অর্জন করতে হবে, মানুষের সম্মান পেতে হবে। এই জন্য আর হালাল হারাম বাছ বিচার করার দরকার নাই। যেভাবে হোক টাকা পয়সা আমাকে উপার্জন করতে হবে, সম্মান আমাকে পেতে হবে, অপরকে খুন করে হলেও প্রভাব প্রতিপত্তি আমার অর্জন করতেই হবে। এগুলি করে মানুষ মূলত এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছুদিনের সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা, সম্মান, প্রভাব প্রতিপত্তির জন্য চিরদিনের অনাদি অনন্তকালের আখিরাতের জীবনকে মানুষ ধ্বংস করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই জন্য কোন শায়ের বলেছেন, আজকে হে মানুষ, তোমরা যে এভাবে দুনিয়ার পিছনে পড়ে আখিরাতের কথা ভুলে গেলে, আল্লাহ এবং আল্লাহ রসুল যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে গিয়ে তুমি নিজের নফসের গোলামি করছো, তোমার পরিণতি কি হবে? শায়ের বলছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাকুম মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাবধান, খবরদার, বিশাল বিশাল অট্টালিকায় অবস্থানকারী ব্যক্তিরা, তুমি আজকে বিশাল বিশাল প্রাসাদে, অট্টালিকায় তুমি বসবাস করছো সত্যি, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, বেশি দিন সময় লাগবে না, 50 বছর, 60 বছর, 70 বছর বড়জোর, অতি নিকটবর্তী সময়েই তোমাকে মাটির নিচে দাফন করে দেওয়া হবে। আজকে তুমি বিশাল অট্টালিকায় আছো, ক্ষমতায় আছো, প্রভাব প্রতিপত্তিতে তুমি একেবারে ধরাকে সরা জ্ঞান করছো, তোমাকে মনে রাখতে হবে বেশি দিন সময় লাগবে না, তোমাকে মাটির নিচে একটি মাত্র কাপড় দিয়ে দাফন করে দেওয়া হবে। লাকুম মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন তোমাকে মলাকুল মউত আহ্বান করছে, মউতের ফেরেশতা তোমাকে ডাক দিচ্ছে, তৈরি হয়ে থাকো, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহর হুকুম কখন আসবে শুধু এই অপেক্ষায় মলাকুল মউত। আল্লাহর হুকুম হলে আর দেরি করবে না, মলাকুল মউত তোমার জান কবজা করে নেবে। লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, তোমাকে বুঝতে হবে তুমি যে আজকে জন্ম নিয়েছ, জন্ম নেওয়ার অর্থই হচ্ছে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়া বুনুলিল খারাবি, তুমি যা কিছু বানিয়েছ, যা কিছু তৈরি করেছ, যত সম্পদ অর্জন করেছ,
গাড়ি বাড়ি যত ধরনের অট্টালিকা তৈরি করেছো, সবগুলি তৈরি করেছে এজন্যই যে এগুলি সব ধ্বংস হবে, এগুলি ধ্বংস হওয়ার জন্যই তুমি তৈরি করেছো, এটা তোমাকে বুঝতে হবে। কুল্লু মান আলাইহা ফান ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবে একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত সব কিছু কি হয়ে যাবে? ধ্বংসপ্রাপ্ত হবে। তুমি যে আজকে এগুলি অর্জন করছো, তুমি এটা তো অন্তত মনে রাখতে হবে, তুমি এগুলি করছো, এগুলি তো ধ্বংস হবেই। তুমি আজকে জন্ম নিয়েছো, দুনিয়াদারি করছো, ঠিক আছে, কিন্তু এটা তো তোমাকে বুঝতে হবে, তোমার জন্ম নেওয়ার অর্থই হচ্ছে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তুমি আজকে প্রাসাদ অট্টালিকায় বসবাস করছো, ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি প্রাসাদ অট্টালিকায় বসবাস করছো সত্যি, তোমাকে তো কয়দিন পরে 3.5 হাত মাটির নিচে যেতেই হবে। এই অনুভূতিটা আমাদের অন্তরের মধ্যে, আমাদের কলবের মধ্যে না থাকার কারণেই মূলত আমরা এই নাফরমানিমূলক কাজগুলি আমরা করি। আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে সত্যিকারের আল্লাহর ভয় তৈরি করার আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। দুনিয়ায় আমরা কত কিছু করি যাই, মনে করি যে শুধু আমি জানি, আর কেউ জানে না। রাতের অন্ধকারে করি, গোপনে করি, বিভিন্নভাবে করি, সংগোপনে করি, কিন্তু এগুলি কি এই গোপন থাকবে, সংগোপনে থাকবে? আল্লাহ কি বলেছেন? কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন যখন এগুলি সব ফাঁস হয়ে যাবে, আমার কাজ রাতের অন্ধকারে করেছি, কেউ দেখে নাই, গোপনে করেছি, কেউ টেরও পায়নি, অত্যন্ত সংগোপনে করেছি, কেউ বুঝতেও পারেনি, কিয়ামতের দিন সব খুল্লম খোলা হয়ে যাবে। আল্লাহ বলছেন কি, কিয়ামতের দিন সেই দিন তোমার হাতে দেওয়া হবে, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবিকা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হাতে তোমার আমলনামা দেওয়া হবে। দেখো, আজকে তোমার আমলনামা মোতাবেক হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজে করো। এবার মনে করেন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, প্রশ্ন মোতাবেক উত্তর লেখা নাই, আজে বাজে কি লিখে দিয়েছে সে। তো পরীক্ষক প্রশ্ন মোতাবেক যেহেতু উত্তর হয়নি, তো পরীক্ষক তার নম্বরও দেবে না তাকে, সঠিক নম্বরও সে পায় নাই। পরীক্ষার পর এবার নম্বর যখন খুব কম পেয়েছে, তো পরীক্ষার্থীর মন খারাপ হয়েছে। তো পরীক্ষক বলছেন, দেখ তোর খাতা তুই দেখ, তোর খাতা তুই দেখ কি লিখেছিস, প্রশ্ন কি আছে, উত্তর কি দিয়েছিস, তুই চিন্তা করে দেখ, তোর হিসাব, তোর নম্বর তুই দে একবার, কিভাবে তোকে নম্বর দেওয়া যায়। সে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোমাকে দুনিয়ায় আমি পাঠিয়েছিলাম আমার হুকুম মোতাবেক চলার জন্য, আমি রসুল পাঠিয়েছিলাম আমার রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার জন্য, তুমি সেগুলি না করে তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা তাই করেছো। আজকে কিয়ামতের দিন এসে তুমি এখন আমার কাছ থেকে পুরস্কার চাইবে, পুরস্কার কিভাবে দেব? দেখো এবার তোমার আমলনামা তুমি দেখো, তোমার এই যে আমলনামা, এই আমলনামার হিসাব করার জন্য এখন তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি হিসাব করে দেখো তোমার আমলনামার মধ্যে কি আছে, তোমাকে কিভাবে পুরস্কার দেব, নাকি তুমি জাহান্নামী হবে, তুমি বলো। সে কিয়ামতের দিনে কিছু আবার অতি চালাক কিছু মানুষ তৈরি হবে, তারা সেখানে অস্বীকার করবে, আল্লাহ আপনি যে আমলনামা আমাকে দিচ্ছেন হিসাব করার জন্য, সেখানে চালাকি করতে চাইবে আল্লাহর সাথে। আল্লাহ আমলনামা এখানে দেখা যাচ্ছে আমার অনেক ভালো কাজ উঠে নাই, আবার অনেক খারাপ কাজ অতিরিক্ত লেখা হয়ে গেছে, নাউজুবিল্লাহ।
এই ধরনের কেউ কেউ বলবে। আল্লাহ বলবেন, আমার ফেরেশতাদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম তোমার আমলনামা লেখার জন্য। আমার ফেরেশতারা ভুল করে না, আমার ফেরেশতারা ভুলও করে না, বেইনসাফিও করে না। তারা ভুল করে তোমার ভালো কাজ লিখে নাই, খারাপ কাজ অতিরিক্ত লিখেছে, অথবা বেইনসাফি করে তোমার আমলনামার মধ্যে খারাপ কাজ ঢুকিয়ে দিয়েছে। এটা হতে পারে না। এরপরেও যখন তুমি বলছো, তাহলে ঠিক আছে, এখন সাক্ষী হবে কে? তোমার শরীরে তোমার সাক্ষী হবে। তখন আল্লাহ বলছেন কি, এই কিয়ামতের দিন যখন মানুষ এভাবে বলবে, তখন আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে কুলুপ এঁটে দেব, শিলমোহর করে দেব, মোহর মেরে দেব, মুখে আর কথা বলতে পারবে না। এবার সাক্ষ্য দেবে কে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তারপরে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাদের মুখের মধ্যে মোহর মেরে দেবেন, শিলগালা করে দেবেন। তাদের আর কথা বলতে হবে না, তারা কথা বলবে না। কথা কারা বলবে? তখন সেই দিন তার হাত, তার পা সেই দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহ, এই তোমার এই বান্দা তার হাত দিয়ে এই কাজ করেছে, তার এই হাত দিয়ে এই চুরি করেছে, তার এই হাত দিয়ে এই সুদি কারবার করেছে, তার এই হাত দিয়ে এই ঘুষ লেনদেন করেছে, তার এই হাত দিয়ে অপর মানুষকে কষ্ট দিয়েছে, আর এই হাত দিয়ে অপর মুসলমানের ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, এই পা দিয়ে সেই এই ধরনের অপকর্ম কুকর্ম করেছে। সেই দিন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। নাউজুবিল্লাহ। এগুলি তো আমরা সবসময় ওলামায়ে কেরামের মুখ থেকে শুনছি। এই অবস্থার মুখোমুখি আমাদেরকে হতে হবে, কিন্তু এরপরেও আমরা দুনিয়ার মোহে এমনভাবে মোহগ্রস্ত হয়ে গেছি, আল্লাহর দরবারে যে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং সেই দিনের কঠিন আযাবের মধ্যে আমাদেরকে পড়তে হবে, সেই অনুভূতিটা আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। শুধু দুনিয়া কামাইয়ের জন্য যা কিছু। এই জন্য হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে একটা মরদেহের মতো, একটা মরা লাশ। ওয়া তুল্লাবুহা কিলাবুন, এবং যারা এই দুনিয়ার পিছনে ঘুরে, শুধু দুনিয়া, আখিরাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, আখিরাতের কাজ করার জন্য কোনো চিন্তা ভাবনা নাই, শুধু দুনিয়া কামাই করার জন্য যা যা করা দরকার, প্রতারণা করব, অপর মানুষের হক নষ্ট করব, সুদ ঘুষ কিছুই বাকি রাখবো না, শুধু সম্পদ অর্জন করব, শুধু সম্মান অর্জন করব, শুধু প্রভাব প্রতিপত্তি বাড়াইতে থাকবো। যারা এই কাজগুলি করতে থাকবে, শুধু দুনিয়ার পিছনে চলতে থাকবে, আমার রাসূল বলছেন তারা হচ্ছে এই দুনিয়ার কুত্তা, তারা এই দুনিয়ার কুকুর। নাউজুবিল্লাহ। একটা মৃত প্রাণী যদি রাস্তায় পড়ে থাকে, কয়েকটি কুকুর ঘিরে ধরবে সেটাকে, কিভাবে খাবে। আবার কুকুর যেমন মরা গোশত খায়, মরা প্রাণীর, কাকও কিন্তু মরা প্রাণীর গোশত খায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, দুনিয়া হচ্ছে একটা মরা প্রাণীর মতো। যারা এই দুনিয়া উপার্জন করতে চাইবে শুধু আখিরাত বাদ দিয়ে, আখিরাতের কথা চিন্তা না করে, তারা হচ্ছে কুকুরের মতো। তাহলে এখানে আল্লাহ রাসূল কুকুরের মতো বললেন কেন? কাকও তো মরা প্রাণীর গোশত খায়। আল্লাহ রাসূল তো কাকও বলতে পারতেন। তো মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রাসূল কাকও বলতে পারতেন, কিন্তু কাক না বলে তাদেরকে কুত্তা কেন বলেছেন?
কুত্তা বলার কারণ হচ্ছে মরা প্রাণী যেটা, ওই মরা প্রাণীর গোশত কাকও খায়, কুত্তায়ও খায়। কিন্তু কাক দিনের বেলায় মরা প্রাণীর গোশত নিতে চায়, খায়, কিন্তু রাতের বেলা অন্তত তারা কি হয়, অবকাশ দিয়ে দেয়। রাতের বেলা তারা গোশত, মরা গরুর গোশত খায় না, আপন আপন ঘরে ফিরে যায় বা যেখানে যাবার চলে যায়। কিন্তু কুত্তা এমন প্রাণী, দিন রাত আর বাছ বিচার করবে না, দিন এবং রাত সব সময় সে ওই মরা প্রাণীর গোশতটা নেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকে। যারা দুনিয়াদার হয়ে গেছে দুনিয়ার মধ্যে, এরা দিন রাত আর বাছ বিচার করবে না, 24 ঘন্টা শুধু দুনিয়ার পিছনে লেগে থাকবে। নাউজুবিল্লাহ। কাক মরা প্রাণীর গোশত নেয় শুধু, কিন্তু হাড্ডি নেয় না, হাড্ডি খেতে চায় না কাকেরা। কিন্তু কুত্তা গোশত, অস্থি, মজ্জা যা আছে একেবারে হাড্ডি শুদ্ধ সব কিছু। কুকুর মরা প্রাণী সব কিছু খেয়ে ফেলে। দেখেন হাদিস বিশারদগণ বলছেন, এই দুনিয়ার পিছনে যারা ঘুরবে, শুধু দুনিয়ার জন্য যারা কাজ করবে, তারা কিছু পেয়ে, যা পেয়েছে এতটুকুতে আত্মতৃপ্তি লাভ করবে না। যা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, এতটুকুতে তারা তৃপ্ত হবে না। আরো 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 কিভাবে কামাই করব, আরো কিভাবে পাবো, আরো কিভাবে উপার্জন করব, আরো কিভাবে অর্জন করব, এই কুকুরের মতো তারা এই কাজের মধ্যে সব সময় রত থাকবে, লিপ্ত থাকবে। নাউজুবিল্লাহ। দুই কারণ। আরেক কারণ, কাক যদিও মরা প্রাণীর গোশত খায়, কাকেরা কিন্তু একা খেতে চায় না। তারা তাদের স্বজাতিদেরকে আরো কি করে, আহ্বান জানায়। তারা নিজেরা নিজেদের মতো আওয়াজ করে, স্বজাতিরা সবাই একত্রিত হয়, একত্রিত হয়ে সবাই একসাথে মিলেই ওই মরা প্রাণীর গোশতটা তারা ভক্ষণ করে বা সেখান থেকে তারা গ্রহণ করে। কিন্তু কুত্তার ক্ষেত্রে সেই ধরনের হয় না। কুকুর কিন্তু স্বজাতিকে ওই মরা প্রাণীর গোশত নেওয়ার সময় একসাথে করতে চায় না। যে চাইবে সে একা, বিশাল এক প্রাণী, সে নিজে চাইলেও সেটা নিজে একা ভক্ষণ করতে পারবে না। কিন্তু এরপরেও সেই মরা প্রাণীর কাছে আর কোনো স্বজাতিকে সে ভিড়তে দেবে না, শুধু তাকে দূরে রাখতে চাইবে। শুধু চাইবে সে নিজেই শুধু উপার্জন করবে, নিজেই শুধু ভক্ষণ করবে। মুহাদ্দিসগণ বললেন, কুকুরের সাথে তুলনা দেওয়ার, দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দেওয়ার আরেকটি কারণ হচ্ছে এটা, যা উপার্জন করবো শুধু আমি করব, টাকা পয়সা শুধু আমার হবে, ধন সম্পদ শুধু আমার হবে, সম্মান শুধু আমি পাবো, প্রভাব শুধু আমার হবে, ক্ষমতা শুধু আমার হবে। আর কেউ ক্ষমতার কাছে আসতে পারবে না, আর কেউ উপার্জনও করবে না। আমি শুধু উপার্জন করে ধনী হলেও আমি হব, ক্ষমতাশালী হলে আমি হব, প্রভাব থাকলেও আমার থাকবে। এইভাবে তারা কি হয়ে যায়, দুনিয়ার মোহে তারা অন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং এই দুনিয়া আমরা করব, দুনিয়া এটা আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়েছে। দুনিয়াকে, দুনিয়ায় যেভাবে আমরা শস্য উৎপাদন করব, উৎপাদনের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ আখিরাতে গিয়ে সেই শস্যে, সেই ক্ষেত খামারের ফল আমরা আখিরাতে কি করতে পারবো, ভোগ করতে পারবো। এই জন্য দুনিয়াকে কি বলা হয়েছে, ক্ষেত বলা হয়েছে। তো দুনিয়া আমাকে করতে হবে, দুনিয়াদারি করব, কিন্তু সেই দুনিয়াদারিকে মধ্যে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আখিরাতের কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়েই যদি আমরা দুনিয়াদারি করি, ইনশাআল্লাহ আমাদের আখিরাতের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আখিরাতের কথা ভুলে গিয়ে দুনিয়ার পিছনে লেগে যায়, দুনিয়ায় 20-50 বছর 80 বছর শুধু সুখে শান্তিতে কাটাতে পারবো, ক্ষমতা থাকবে, প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে, সম্মান থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু আখিরাতের জীবনে তার জন্য রয়েছে কঠিন আযাব, লাঞ্ছনা, বিপর্যয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।